এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ধ্যান সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং বুঝতে পেরেছি। আজ আমরা এর সুবিধাগুলি সম্পর্কে বোঝার চেষ্টা করব। আমাদের কি সুবিধা হয় তা জানার চেষ্টা করব। ভাবার বিষয় হলো, যদি কোনো ব্যক্তি খাবার না খায় তাহলে কি তার পেট ভরে? যে ব্যক্তি চিনি খায়নি সে কি মিষ্টির মর্ম বুঝতে পারে? তাই একইভাবে যখন কোনো ব্যক্তি ধ্যান করবেন তখনই তিনি জানবেন যে ধ্যান আসলে কি। অনেক মুনি ঋষি আছেন যারা 100 বছরেরও বেশি সময় বেঁচে আছেন, এমনকি খাদ্য পর্যন্ত গ্রহণ করেন না। তারা কিভাবে এত বছর বেঁচে থাকেন? আসলে তারা সকলেই ধ্যানের মাধ্যমে এত দীর্ঘ জীবন পান। কিভাবে ঘটে তা তখনই সম্ভব হয় যখন ধ্যান করা হয়। তখন আমাদের ক্ষুধা নিজে নিজেই কমে যায়। খুব বেশি পড়ার প্রয়োজন নেই। একবার পড়ার মাধ্যমেও সব কিছু মনে রাখা সম্ভব। সেই রকম যদি এক সময় খাবার খান তবে তার মাধ্যমে সারা দিন কাটানো সম্ভব। যে ব্যক্তি ধ্যান করেন এই সমস্ত অভ্যাসটি তিনি নিজেই আয়ত্ত করেন। ধ্যান করে আমরা আমাদের মনের দাস হয়ে যাই। ধ্যান করে কারো ক্ষতি হয় না। ধ্যান হলো দেবতার একটি উপহার। এটি করে কোনো সময় নষ্ট হয় না, কোনো অর্থ ব্যয় হয় না, কোনো শক্তির ব্যয় হয় না, বরং আপনি নিজেই এর মাধ্যমে খুবই শক্তিশালী হয়ে ওঠেন। ধ্যান একটি খুব ছোট শব্দ, তবে যদি দেখা যায় তবে এর অর্থ কিন্তু অনেক বড়। প্রায়শই আমরা ধ্যান সম্পর্কে চিন্তা করি যে মাত্র 5 মিনিট ধ্যান মনোনিবেশ করতে হবে। তা কিন্তু নয়। আপনি যত বেশি ধ্যানের গভীরতায় যাবেন ততই আপনি নিজেকে জানতে পারবেন। যেমনটি আমরা আপনাকে পূর্বের পর্বগুলিতে বলেছি, ধ্যান এক ধরনের শব্দ শক্তি। প্রত্যেক মানুষের ভিতরে 50,000 কোটি আত্মা রয়েছে। তাদের বাঁচিয়ে রাখতে হবে। তারা নিজেরাই আমাদের শক্তিশালী করে। মৃত্যুর পর উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার। ধ্যানের মাধ্যমে আমরা শক্তি ও ক্ষমতা পাই। আমাদের মন এবং বিবেক আরো শক্তিশালী হয়। ধ্যানের মাধ্যমে আমরা কেবল নিজেকেই জানি না, তবে আমরা প্রকৃতিকেও বুঝতে শুরু করি। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনের প্রতি আপনার মনকে শক্তিশালী করতে পারেন, তাদের বশীভূত করতে সক্ষম হয়ে ওঠেন। অতএব প্রতিটি মানুষের অবশ্যই ধ্যান করা উচিত। ধ্যান করার সময় মহাগুরু প্রদত্ত রামনারায়ণ রাম বীজ মন্ত্রটি জপ করুন এবং দেখুন জীবন কতটা খুশিতে ভরে উঠবে। আপনি যখন এই বীজ মন্ত্রটির সাথে যুক্ত হবেন তখন আপনার জীবনে পরিবর্তন ঘটতে শুরু হবে। আপনি আপনার জীবনের লক্ষ্য বুঝতে পারবেন। এই বীজ মন্ত্রটি জপ করার জন্য কোনো বিশেষ ভঙ্গি বা আসনের প্রয়োজন নেই। আপনার প্রতিদিনের কাজ করার সময়ও আপনি এটি জপ করতে পারেন, অথবা আপনি কোনো জায়গায় বসে জপ করতে পারেন এবং আপনি সৎসঙ্গের মাধ্যমে রামনারায়ণ রাম নামের সাথে
সংযোগ স্থাপন করতে পারেন। আপনি যখন ধ্যান করতে শুরু করবেন, কেবল শান্তিতে বসে রামনারায়ণ রাম নামটি জপ করে ধ্যান করবেন। রামনারায়ণ রাম নাম সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যখন এটি উচ্চারণ করা শুরু করবেন, প্রথমে আপনাকে যত্ন নিতে হবে, কিন্তু কিছুক্ষণ পরে এটি আপনার শ্বাস প্রশ্বাসের সাথে সংযুক্ত হয়ে যাবে। ঠিক যেমন আমরা শ্বাস নিই, কিন্তু তার প্রতি আমাদের কোনো মনোযোগ রাখি না, এমনকি আমরা জানতেও পারি না, একইভাবে এই বীজ মন্ত্রটিও আমাদের প্রতিটি শ্বাসের সাথে যুক্ত হয়ে যায়। আমাদের মন নিজে নিজেই এটি জপ করতে শুরু করে।